নমস্কার, কেমন আছেন সবাই? তো এই কথাটা আমি একজনের কপি করলাম। প্রথমেই বলে দিচ্ছি যে এই কথাটা কপি করলাম। আর কে কে চেনো এই দিদিভাইকে সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আশা করি ওয়েস্ট বেঙ্গলের সবাই এই দিদিভাইকে চেনে। আমার তো ভীষণ প্রিয়, আমার মানে আমি ফলো করি ভীষণভাবেই, দিদিভাইকে ভীষণভাবেই ফলো করি, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সকাল এখন বাজে 3টে। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দীঘা, চুঁচুড়া টু দীঘা। এটা একটা মানে ব্লগ শেয়ার করছি, চুঁচুড়া টু দীঘা রাস্তা পথটাই খালি শেয়ার করছি তোমাদের সাথে। পরে আর একটা ব্লগ শেয়ার করব, কারণ একসাথে অনেকটা শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো ভোর 3টে বাজে এখন। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখছো রাস্তাঘাট কেমন অন্ধকার, তবে আশেপাশে কয়েকটা ছোট ছোট বাচ্চাদের দেখে একটু ভালো লাগলো, একটু ভয়টাও কমলো। তো চলো চলে যাই। এই যে বাড়ি চলে এসেছি, আমাদের বাড়ি চলে এসেছি, কারণ এখান থেকে বোনকে নিয়ে নেবো। এই যে বোন রেডি, দেখছো কেমন স্মাইল করছে, মানে আনন্দ ধরছে না। 1 মাস ধরে ওয়েট করছি যাওয়ার জন্য। এমন না যে দীঘা আজকে এইবারই প্রথম যাচ্ছি, তা নয়, আগেও গেছি, কিন্তু ট্রেন জার্নি করে এই ফার্স্ট যাচ্ছি। তো চলো চলে যাই। এখন যাচ্ছি আমাদের স্টেশনে, চুঁচুড়া স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেন ধরবো হাওড়া থেকে দীঘার ট্রেন ধরে ডাইরেক্ট দীঘায় চলে যাব আমরা। এই দেখেছো ছোট ছোট কত বাচ্চারা শুয়ে আছে রাস্তায়। তো চলে এসেছি আমরা স্টেশনে এখন। আর স্টেশনের টিকিটটা কেটে নিয়ে চলে যাব। আর মনে জানে এত আনন্দ, আমাদের এত আনন্দ সবার, ভীষণ ভীষণ ওয়েট করছিলাম, অনেক দিন ওয়েট করার পর এই যে যাচ্ছি। আর আমার বিয়ের পর সত্যি কথা বলতে আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এই ফার্স্ট হয়তো বরের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও 5 বছর পর। এই দেখতেই পাচ্ছ, খালি ক্যামেরা দেখলেই অমনি দাঁড়িয়ে গিয়ে খালি ফটো তুলছে। আর স্টেশনে আসবো, চা খাবো না সেটা তো হতেই পারে না। আর আমি এমনি অলরেডি ভীষণ চায়ের ভক্ত। তো বোন আর আমি এখানে চা খেয়ে নিলাম, চা খেয়েই ট্রেনে উঠে গেছি। দেখতেই পাচ্ছ চোখ মুখ ভীষণ জ্বলছে এত সকাল সকাল ঘুম দিয়ে ওঠার কারণে। তো কথা বলতে বলতে দেখো বকর বকর করতে করতে হাওড়া স্টেশনে ঢুকেও গেছি আমরা। তো হাওড়া নেবে এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমাদের দীঘা ট্রেন ধরার জন্য। আর এই যে যাওয়ার পথে দেখলাম ট্রেনটা, ভাবলাম একটু ভিডিও করে দেখাই। তোমরা বলো প্লিজ এই ট্রেনটার নাম কি? আমি তো জানি, এবার দেখি তোমরা জানো কি না। তো চলো, এইখানে আমরা এখন ওয়েট করছি আমাদের দীঘা ট্রেনের জন্য। ওয়েট করেছি প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা ওয়েট করার পর এই যে চলে এসেছে আমাদের ট্রেন। এখন উঠে যাব ট্রেনে, এক্সাইটমেন্ট যেন আর ধরছে না। তো এই যে ট্রেনে উঠে গেছি, আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে, মনে ভীষণ আনন্দ। দেখো যতটা দূর যাচ্ছি, মানে হাওড়া স্টেশন থেকে যতটা এগিয়ে যাচ্ছি, ততই চারিদিকে যেন সবুজ সবুজ দেখতে পাচ্ছি। জার্নিটা আমাদের ভীষণই ভালো ছিল। আর এই দেখো ট্রেনে আমার ছেলে ল্যাংটো হয়ে গেছে, কতবার যে টয়লেট করলো আর জল ফেললো গায়ের মধ্যে, খালি জামা চেঞ্জ করে করে এখন একটা হাফ প্যান্ট পরে আছে। এই যে যাওয়ার পথে এইরকম আকাশটা দেখে সত্যি মনের মধ্যে ভীষণ ভয় হয়েছিল। ভাবলাম যে এতদিন ওয়েট করার পর দীঘায় যাচ্ছি, কিন্তু জলে নামতে পারবো না, আর মেঘলা আকাশ থাকলে তো জলে নামা যাবে না। তো দেখে এত পরিমাণে ভয় লাগছিল কি বলবো তোমাদের আর। তো অবশেষে এই দেখো বোনকে দেখতেই পাচ্ছ, মানে যাওয়ার সময় থাকে একরকম লুক, আর গন্তব্য স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছে মুখের দফা রফা। তো কথা বলতে বলতে দেখো দীঘা স্টেশনে চলে এসেছি। এই যে একটু নায়িকা সেজে নিচ্ছি এখন, চশমা টশমা পরে। আমি নিজে তো পড়েছি, সবাইকেও বলছি পড়তে। পর তোরাও পর নায়িকা সেজে নে আমার সাথে। তো চলে এসেছি দীঘায়। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।